হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 9.2 কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 7 থেকে রোমান 12 পর্যন্ত আমরা সমাধান করব এই ভিডিওর মধ্যে। এবং আগের ভিডিওর মধ্যে যেটা পার্ট 1 এই কোয়েশ্চেন নাম্বার 6 এর 1 থেকে 6 পর্যন্ত সমাধান করছি, যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখিলে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 7 থেকে 12 পর্যন্ত চলো সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 7 কই যে 2x - 5 * 2x + 3 মাইনাস x - 2 হোল স্কোয়ার প্লাস 29। এটা আমরা কোয়েশ্চনটা উঠাইছি পেজের মধ্যে, দেখো এটা সমাধান করলে চলো। তো প্রথমে আমরা এখানে চেষ্টা করে দেখতে লাগবো যে কোন ধরনের অবেদের মধ্যে এটা ফালানো যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 2x, এখানে 2x, তার মানে এটা x ধরলে আমরা পারি। এখানে -5, এখানে 3 আছে, তো এটা দুইটা আলাদা আলাদা, তার মানে x প্লাস a ইন্টু x প্লাস b ধরতে পারি, যেমন x প্লাস a ইন্টু x প্লাস b এরকম ধরতে পারি। তো একটা অবেদ আসছিল আমার কাছে, অবেদটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b। এই অবেদটার নিয়ম কিতা আসছিল, নিয়মটা আসছিল x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, তো এখানে এক্স স্কোয়ার কি হইব, 2x হইব, এ প্লাস বি, এ হইব গিয়া -5, আর -5 ধরতে পারবে, খালি 5 ধরলে হইব, আর বি হইব গিয়া 3। ঠিক আছে, এরকমভাবে আমরা লিখিলাই, যেমন এক্স 2x হইব গিয়া এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার মানে 2x লিখবো, তার স্কোয়ার করবো, প্লাস এ প্লাস বি, এ আছে গিয়া -5 প্লাস প্লাসের জায়গায় সূত্রের প্লাস, বি হইল গিয়া 3 ইন্টু এক্স, এক্স মানে 2x, তারপরে আছে প্লাস এ বি, প্লাস এ আছে -5 ইন্টু কেটে আইব -5 ইন্টু বি আছে 3, তারপরে মাইনাস, এখানে দেখো এইটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা লিখতে পারি। এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখি, তাহলে পাইব এ স্কোয়ার, এ মানে এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু বি আছে, বি কেটা আছে 2 প্লাস বি স্কোয়ার, বি আছে 2 তার স্কোয়ার, লাস্টে আছে প্লাস 29, তো প্লাস 29 এর জায়গায় থাকবে। ঠিক আছে, বুঝছো আশা করি। এখন আমরা 2 স্কোয়ার করবো, এক্স এর স্কোয়ার করবো, 2 স্কোয়ার হইব 4, এক্স এর স্কোয়ার হইব গিয়ে এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে, প্লাস এখানে দেখো -5 প্লাস 3, -5 প্লাস 3 মানে 5 টাকা একজনে পায়, 3 টাকা হাতে আছে, তো 3 টাকা যদি দিলাই থাকবার কত, 2 টাকা পাইব, তো 2 টাকা পাইলে আমরা লিখবো -2, এখানে কি আছে ইন্টু 2x, তো ইন্টু 2x থাকবো, প্লাস প্লাস না লিখে আমরা দেখো প্লাসে মাইনাসে মাইনাস করতে পারি, বা এটা এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হইব, আর মাইনাসে প্লাসে আবার মাইনাস, তো 3 পাশে কত হইব 15, মাইনাস এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 2 দুগুণে 4, লগে এক্স আছে 4x, প্লাস এখানে আছে 2x, 2 স্কোয়ারের লগে 4 প্লাস 29, 29 এর জায়গায় থাকবে। ঠিক আছে, তো এই লাইনটা যে লেখছি এখানের মধ্যে দেখো, এটা যে x - 2 হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ার আছে, এটার যে অবেদ লেখছি এটার মধ্যে আমরা ব্র্যাকেট দিতে পারি। ঠিক আছে, এরকম ব্র্যাকেট দিতে পারি। তো ব্র্যাকেট যদি দিলাই আমরা এখানে চেঞ্জ হইব, যেমন x স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো মাইনাসে মাইনাসে যাব, প্লাস 2 ইন্টু 2 কত 4x আছে, আর আবার প্লাসে মাইনাসে যাব মাইনাস, এখানে -4 হইব, আর প্লাস 29 আছে। ঠিক আছে, এখন এখানে যদি চলক সেম থাকে আমরা চলকের সমাধান করতে পারবো, কিন্তু তার আগে এটা সমাধান করিলাই। এখানে আছে 4x স্কোয়ার প্লাসে মাইনাসে হইব -2, 4 2 দুগুণে কত 4, 4x। ঠিক আছে, 4x স্কোয়ার মাইনাস 4x, তারপরে আছে -15, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 প্লাস 29। ঠিক আছে, এখন দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আর একটা এক্স স্কোয়ার আছে, এটার আগে কিছু নেই মানে 1 আছে, মাইনাস মানে একটা এক্স স্কোয়ার একজনে 5, আমার হাতে আছে কয়টা এক্স স্কোয়ার, প্লাস আছে মানে 4টা এক্স স্কোয়ার, তো একটা যদি দিলাই থাকবো কয়টা 3x স্কোয়ার, তো আমরা লিখবো 3x স্কোয়ার, এখানে তো -4x এর জায়গায় থাকবো, -15 এর জায়গায় থাকবো, প্লাস এখানে দেখো এটা তো আমরা এটার লগে সমাধান করে লিখছি, এখানে কি তার হইছে 4x। ঠিক আছে, 4x প্লাস 4x, ঠিক আছে, তারপর আছে কিতাব, তারপর -4, তারপর আছে প্লাস 29। এখন আমরা এটার সমাধান করব। সমাধান করার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, এখানে দেখো +4x আছে, এখানে -4x আছে, এটা আমরা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, এখানে দেখো এটা দুইটা ধ্রুবক আছে, আলাদা সংখ্যা, এখানে সাইড আছে মাইনাস, এখানে 29, তো 29 রুপিস আমার হাতে আছে, 4 টাকা একজনে 5, তো 29 টাকা থেকে আমি 4 টাকা দিলাইলে থাকবো কত, আর 5 আমার হাতে থাকবো আর প্রায় 25 টাকা। ঠিক আছে, 25 টাকা, তখন 4 টাকা দিলে 29 থেকে 25 4 গেলে গিয়ে 25 থাকবো, তো বাকি আনসার এখানে কি আছে 3x স্কোয়ার হইব। ঠিক আছে, 3x স্কোয়ার, এখানে তো কিছু নাই, এখানে আছে 15, ঠিক আছে, -15, আর এটা কিতা থাকবো প্লাস আমরা পাইবো
25, ঠিক আছে। এখন দেখো এখানে আরেকটা সংখ্যা আছে যে 15 টাকা, যেটা একজনের কাছে ঋণ করছি, আমার হাতে কত টাকা আছে 25 টাকা। তো 25 টাকা থেকে 15 টাকা দিলে থাকবে কত 10 টাকা। তো 3x স্কয়ার এখানে থাকবে প্লাস 10। বুঝছো আশা করি। এটাই কি আমার সমাধান, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 7। চলো রোমান 8 করলে আমরা রোমান 8 কোয়েশ্চেন নাম্বার রোমান 8 এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 8টা আমরা সমাধান করতে হলে প্রথমে আমরা লক্ষ্য করে দেখব কোন ধরনের অবেদের মধ্যে এগুলা নিয়ে আওয়া যায়, ঠিক আছে। তো এখানে দেখো এখানে x/3 আছে, এখানে x/3 আছে। তো প্রথম পদ দুইটা সেম আছে, তার মানে এটা x নিতে পারি। এখানে 3y/4 আছে, এখানে 3y/4 আছে, তার মানে এই দ্বিতীয় পদ দুইটা সেম আছে। তার মানে আমরা একটা প্রশ্ন পাইছিলাম যে x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b এরকম পাইছিলাম। তো এখানে দেখো প্লাস আছে, তো a প্লাস b এটা নিতে পারি আর এটা নিতে পারি a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আসলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই দুইটা পদ আইব গিয়া a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, আর এটা আইব গিয়া x প্লাস a ইন্টু x প্লাস b। এখানে দেখো 3y/4, এখানে 3y/4, তার মানে পদ দুইটা সেম আছে, যার ফলে এটা আমরা ধরতে পারি x প্লাস a ধরতে পারি এটা, আর এটা প্লাস b ধরতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমরা এটা আবেদন অনুযায়ী আমরা আনলে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a আছে এখানে x/3 হইব x/3 স্কয়ার মাইনাস b স্কয়ার, b আইব গিয়া 3y/4 হোল স্কয়ার, ঠিক আছে। আর এটা অবেদ কেতা আছে, এটা প্লাসের জায়গা প্লাস চিহ্ন আইব। এখানে আমরা অবেদ অনুযায়ী লিখলে একটা অবেদ যা ছিল যে x প্লাস a ইন্টু x প্লাস b, এটার সূত্র ছিল যে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b, ঠিক আছে। এটা সমাধান করবো আমরা এই সূত্র অনুযায়ী। তো x স্কয়ার এখানে পদ প্রথম পদটা হইব x হইব গিয়া 3y/4 হোল স্কয়ার প্লাস a প্লাস b, এ কত আছে 3y/4 প্লাস b আছে সরি a প্লাস b, a আছে 3x প্লাস b আছে x, ঠিক আছে। এটা হইব গিয়া a প্লাস b ইন্টু x আছে 3y/4, এক্সটার প্রথম পদ ধরা হয়, ঠিক আছে। 3y/4 প্লাস ab, a আছে 3x ইন্টু b আছে x। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা x এর স্কয়ার করব 3 এর স্কয়ার, x এর স্কয়ার হইব x স্কয়ার উপরে 3 এর স্কয়ার হইব 9 নিচে মাইনাস এটার মধ্যে আমরা 3y স্কয়ার করব, 3y স্কয়ার করলে 3 স্কয়ার হইব গিয়া 9 লগে আইব y স্কয়ার, নিচে 4 এর স্কয়ার হইব গিয়া 16, ঠিক আছে। প্লাস এখানে করব আমরা এখানে 3y স্কয়ার করলে 3 স্কয়ার হইব 9 লগে y স্কয়ার, আর 4 এর স্কয়ার কত হইব 16 প্লাস, ঠিক আছে। প্লাস করে এখানে দেখো a প্লাস b ইন্টু x আছে, এখানে বন্ধনের মধ্যে দেখো 3x প্লাস x, 3x প্লাস x এর লগে কিছু নাই, মানে 1 আছে, 1 আর 3 যোগ করলে হইব 4। তো 4x ইন্টু 3y কেটে হইব 3 4 হইব গিয়া 12 লগে x আছে, এখানে y আছে, তো 12xy, নিচে থাকবো কেতা নিচে থাকবো শুধু 4। বুঝছো আশা করি। এটা কেমন আছে 12xy আমি আবার কইতেছি, এটার লগে x আছে, x এর লগে 3 আছে, এখানে কিছু নেই মানে 1, ঠিক আছে। 3 আর 1 যোগ করলে হইব সাইড লগে আছে x, কারণ চলক সেম আছে এই কারণে এটা যোগ হইছে। তো 4x বন্ধনের মানে পূরণ, তো এটা উঠাইলে এখানে আছে 3, তো 4x ইন্টু 3, তো 4x ইন্টু 3y হইলে 3 4 হইব 12, আর x ইন্টু y হইল গিয়ে x 12xy, নিচে আছে 4 এর জায়গায় আছে প্লাস 3x ইন্টু x হইব গিয়ে 3x স্কয়ার, ঠিক আছে। বুঝছো আশা করি এতটুকু। এখন আমরা 9y স্কয়ার বাই 16 আছে এখানে 9y স্কয়ার বাই 16 আছে, তো এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস, তো এই দুটো আমরা কাটতে পারি, ঠিক আছে। এখানে রয়েছে কি তার শুধু x স্কয়ার বাই 9 আছে, এখানে আছে প্লাস 12xy ডিভাইডেড বাই 4 প্লাস আছে 3x, ঠিক আছে। তো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে বলবো, ব্র্যাকেটে বডি আমরা এখানে কাটতে পারি, 4 দিয়ে 12 ভাগ করলে আমরা পাইবো 3 4 12, ঠিক আছে। 3 4 12, তো আমরা উপরে পাইবো x স্কয়ার বাই 9, উপরে এখানে আইব 3xy, ঠিক আছে, প্লাস এখানে আইব 3x। তো এই দুইটার মধ্যে আমরা লসাগু নিতে পারি, এই দুইটার মধ্যে লসাগু নিলে কি তবে মধ্যে কয়টা নিচে কিছু না মানে 1, 9 আর 1 এর মধ্যে লসাগু যাব 9, 9 দিয়ে 9 এর ভাগ দিলে ভাগফল হবে 1, 1 পূরণ x স্কয়ার হইব গিয়া x স্কয়ার, ঠিক আছে। প্লাসের জায়গা প্লাস 1 দিয়া 9 এর ভাগ দিলে 9, 9 পূরণ 3, 3 নং হইব 27 লগে আছে x স্কয়ার, ঠিক আছে। বুঝছো আশা করি। এখন এখানে আছে প্লাস 3x, তো 3x এর জায়গায় থাকবো, ঠিক আছে।
এখন এটা আমরা যোগ করলে আমরা পাইমু যে এখানে x স্কয়ার আছে, এখানে প্লাস xy আছে। ও সরি, এখানে তো x স্কয়ার জায়গায় রয়েছে, x স্কয়ার থাকলে এখানে x স্কয়ার, তো 27x স্কয়ার প্লাস 1x স্কয়ার হবে 28x স্কয়ার বাই 9, এখানে আছে 3xy। আশা করি বুঝছো। এটার মধ্যে ডাউট তোমরা ক্লিয়ার? আমি আবার ক্লিয়ার করে দিই, এই জায়গাটার মধ্যে তোমার প্রবলেম থাকতে পারে। আমি আবার কইতেছি, দেখো এখানে আমি যদি সাইড দিয়ে 12 রেখাটি থাকবো 3, ঠিক আছে। তো এখানে আনসার কি দিছে, এই লাইন, এই মনে করো এইগুলো তুমি বুঝছো না, ঠিক আছে। আমি নতুন করে দিই, এখানে আছে x স্কয়ার, নিচে আছে 9, আর এখানে দেখো এখানে আমরা কি পাইছি যে প্লাস 3xy প্লাস 3x স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এইটারে, এই পদটারে নেমে গিয়ে লাস্টে এটারে আনবো দ্বিতীয় পদের জায়গায়, ঠিক আছে। তো x স্কয়ার বাই 9 প্লাস আইব 3x স্কয়ার প্লাস 3xy, ঠিক আছে। এটা বন্ধনীর ভিতরে বললে আমরা এটার মধ্যে লসাগু নেব, তো 9 আর 1 এর মধ্যে লসাগু যাবে 9, তো 9 দিয়ে 9 ভাগ দিলে একবার, 1 পূরণ x স্কয়ার হবে x স্কয়ার প্লাস 9 দিয়ে 1 ভাগ দিলে 9 বার, 3 9 হবে 27, ঠিক আছে। x স্কয়ার প্লাস 3xy, বুঝছো আশা করি। তো 27 আর 1 হইব 28, 28 x স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস 3xy, বুঝছো আশা করি। এটা হচ্ছে গিয়ে সমাধান। এই জায়গাটা যদি নাও বুঝো, এই জায়গাটা তোমরা লিখিয়ে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 8-এর। চলো কোয়েশ্চেন নাম্বার 9টা সমাধান করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, ঠিক আছে। এটা যদি আমি সমাধান করি, এইভাবে যদি সমাধান করা যায়, এখানে a প্লাস বি হোল স্কয়ার অবেদ আছে, এখানে a মাইনাস বি হোল স্কয়ার অবেদ আছে, তো অনেক লম্বা হইব। এটারে আমি শর্টকাট একটা পদ্ধতি আছে, এটা দিয়ে আমরা করাই দিই। তো প্রথমে তোমরা লিখবা, আমরা লিখবো যে মনে করি এই রাশিটার, এই পুরাটা রাশিটার আমরা ধরবো a, এই পুরা রাশিটার ধরবো b, ঠিক আছে। অর্থাৎ x/5 প্লাস y/5 হবে গিয়া a, আর x/5 মাইনাস y/5 এর আমরা ধরবো b। এখানে দেখো x/5 আর y/5 এখানে দেওয়া আছে x/5 প্লাস y/5, আর এইটা b রাশিটা দেখো x/5 মাইনাস y/5 এখানে দেওয়া আছে x/5 মাইনাস y/5। তো প্রথম লিখো মনে করি যে x/5 প্লাস y/5 ইজ ইকুয়াল টু, এটা আমি ধরবো a, এবং এটা কি আছে x/5 মাইনাস y/5, এটার ধরবো আমরা b, ঠিক আছে। এখানে আমরা সমান দিয়া আমরা এটার বদলে আমরা কিতা লিখতে পারি, x/5 y/5 এর আমরা কিতা দিছি a, তো এটার বদলে আমরা লিখতে পারবো a, এখানে স্কয়ার আছে আমরা লিখবো a স্কয়ার, ঠিক আছে। প্লাসের জায়গায় প্লাস, এখানে আছে কত 2, আবার x/5 প্লাস y/5 এর বদলে আমরা লিখতে পারি a, কিতা লাগে দেখো x/5 প্লাস y/5 এর বদলে আমরা মনে করে a লিখছি, তো এখানে লিখবো ইনটু, মানে ইনটু এইভাবে দিতে হবে বা বিন্দু দিলে হইব ইনটু a, ঠিক আছে। তারপর আছে ইনটু এখানে কি আছে দেখো x/5 মাইনাস y/5, দেখো এখানে আছে x/5 মাইনাস y/5, অর্থাৎ এটার বদলে আমরা লিখতে পারি b, কারণ b এর মান আমরা এটা ধরছি, তো আমরা লিখবো b। তারপর আছে প্লাস এখানে আছে, আবার দেখো x/5 y/5 মাইনাসের বদলে এটার বদলে আমরা লিখতে পারি b, তার লগে আছে কি স্কয়ার। তো এটা দেখো একটা অবেদ আছিল, অবেদটা কিতা আছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অবেদটা আছিল যে a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে। বুঝছো আশা করি কিভাবে, এটা একদম শর্টকাট মেথড। এইভাবে করলে প্রশ্নটা লম্বা হইতো না। এটা যদি করণ 3 লাইন 4 লাইন নিব, সমীকরণ লিখতে লাগে এই রাশিগুলা অবেদ অনুযায়ী বসাইতে, ঠিক আছে। যার ফলে আমরা হিসাব নিকাশ একটু গন্ডগোল আইতে পারে, প্লাস মাইনাস হয়ে, যার কারণে আমরা এই শর্টকাট মেথডটা ফলো করবো। বুঝছো আশা করি। তো মন দিয়ে দেখো কিভাবে আমরা করছি, অতটুকু আশা করি বুঝছো। এখন আমরা এখানে যে a আছে, এর মানটা আমরা এটা বসাইতে পারি, আর b আছে, b এর মানটা এটা বসাইতে পারি, ঠিক আছে। এখন নিচে এর মান কিতা বসাইম আমরা x/5 প্লাস y/5, ঠিক আছে, প্লাস এখানে কিতা আছে b, এর মান কিতা আছে x/5 y/5, ঠিক আছে। তো আবার লিখবো x/5 মাইনাস y/5, এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, স্কয়ার লিখবো, ঠিক আছে। এখানে এখন দেখো x, এখানে আছে মাইনাস y/5, এখানে আছে প্লাস y/5, তার মানে মাইনাস y/5 প্লাস y/5 ক্যান্সেল, আমরা পাইমু কি এখানে শুধু x/5, এখানে আছে প্লাস x/5, ঠিক আছে। এটার লগে কিতা থাকবে স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এটার যদি লসাগুর মাধ্যমে সমাধান করি, 5 আর 5 এর মধ্যে লসাগু যাব 5, আর 5 দিয়ে 5 এর ভাগ দিলে একবার, 1 পূরণ x হবে x, প্লাস এই 5 দিয়ে 5 এর ভাগ দিলে একবার, 5 1 পূরণ x এর লগে x লগে আছে স্কয়ার, ঠিক আছে। তো এখন x আর x এর প্লাস করলে 2x, নিচে কত আইব 5, তার আইব হোল স্কয়ার। এটার যদি হোল স্কয়ার করি, এটা সমাধান পাইমু 2x স্কয়ার, 2 এর স্কয়ার হইব 4x এর স্কয়ার হইব, তো 2 স্কয়ার হইব গিয়া 4, x এর স্কয়ার হইল গিয়া x স্কয়ার, আর 5 এর স্কয়ার কত হইব
25 বুঝছো আশা করি। তো এটা হচ্ছে আমার রাইট আনসার। আশা করি বোঝা গেছে, এটা একদম শর্টকাটে আমরা করছি এবং এটা শর্টকাট পদ্ধতি, পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 এর সলিউশন। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করিয়া মেইন কপির মধ্যে উঠাইবা। চলো এখন কোয়েশ্চেন নাম্বার 10টা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 10 সলিউশন। তো এই অঙ্কটার আমরা a প্লাস বি হোল স্কয়ার অবেদের মধ্যে আমরা রূপে প্রকাশ করে আমরা সমাধান করব। কিভাবে দেখো, এখানে দেখো 2.89 ইন্টু 2.89 না সরি, এটার কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের মধ্যে আছে এখানে 2.89, এখানে আছে 2.89। তো 2.89 ইন্টু 2.89 যদি থাকে আমরা দুইবার না লিখে আমরা লিখতে পারি 2.89 স্কয়ার। ঠিক আছে, প্লাসের জায়গা প্লাস। ঠিক আছে, এখানে দেখো এখানে 121 আছে, 121 আমরা জানি যে 11 পূরণ 11 লিখতে পারি। ঠিক আছে, তো এখানে যেহেতু একটা গড় দশমিক আছে, এখানে এক গড় পরে দশমিক, যার ফলে আমরা লিখতে পারি 0.11 ইন্টু 0.11 যদি করি পূরণ করে দেখতে পারি 0.11 ইন্টু 0.11 এর আনসার কত হবে 11 11 এবং 121 দশমিক, এক গড় দুই গড় তিন গড় চার গড়, এক গড় দুই গড় তিন গড় চার গড় পরে দশমিক আসবে, যার ফলে আমরা লিখতে পারি 0.0121 রে আমরা লিখতে পারি 0.11 স্কয়ার। ঠিক আছে, কেন স্কয়ার বুঝছো আশা করি। তো এখানে মিডিলে আমার কি করতে লাগবে, কিছু করতে লাগতো না, কেন, কারণ এখানে আমরা যদি 2 লিখিলাই ইন্টু এ কত ধরছি, এ ধরছি 2.89 ইন্টু বি কত ধরছি আমরা 0.11, তো আমরা এটা পাইব। ঠিক আছে, 2.89 ইন্টু আছে দেখো 2.89 এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আর 0.11 ইন্টু 2 হইব কি 0.22। ঠিক আছে, তো প্লাস প্লাসের জায়গা, তো এখানে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আমরা পাই লিছি। তো এটা আমরা অবেদ আছে কিটা আছে যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার আমরা লিখতে পারি যে 2.89। ঠিক আছে, 2.89 প্লাস 0.11 হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমরা আইতো না এই ব্র্যাকেটটা, তো যে 2.89 প্লাস 0.11 হোল স্কয়ার। তো এখন আমরা এই দুটার যদি প্লাস করি আমরা স্কয়ার বর্গ করে দিই বা স্কয়ার করে দিতে পাইলাম, তো 2.89 প্লাস 0.11 রে আমরা প্লাস করলাম, 9 রেখে যোগ করলে 10 এর শূন্য আছে 1, 8 রেখে 9 রেখে 10 এর শূন্য আছে 1 দশমিক 2, 13 রেখে যোগ করলে এবার 3, তো 3.00 দশমিক উপরে 0 তো আমরা গণনা দেন, তার মানে এখানে কি আছে এই দুটা যোগ করলে আমরা হয় 3 লগে আছে স্কয়ার, তো 3 বর্গ করলে আনসার কত হবে 9। তো এটা একদম শর্টকাট, আশা করি বুঝছো। এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি করেছি কোয়েশ্চেন নাম্বার 9 পরীক্ষার লাগে আইতে পারে, এবং কোয়েশ্চেন নাম্বার 10 একই রকম ভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এটারে আমরা কিতা করছি a প্লাস বি হোল স্কয়ার অবেদের সাহায্যে আমরা এটারে তৈরি করে আমরা সমাধান করছি, একদম সহজ। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখবা, যেরকম আমি করছি এরকম তোমরা চেষ্টা করবে বানানোর ঘরের মধ্যে। ঠিক আছে, সো চলো কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12, যেটা বি বইয়ের মধ্যে লাস্ট প্রশ্ন আছে এই কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে। ঠিক আছে, 11 12 এই দুইটা সমাধান করলে আগে প্রশ্নগুলো উঠাইলেই কি আছে দেখি।